ওম শান্তি 10-10-2024 মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, উঠতে বসতে বুদ্ধিতে জ্ঞান উছলে উঠতে থাকলে তবে অপার খুশিতে থাকবে। প্রশ্ন, বাচ্চারা, তোমাদেরকে কার সঙ্গ থেকে খুব খুব সাবধান থাকতে হবে? উত্তর, যাদের বুদ্ধিতে বাবার স্মরণ স্থায়ী হয় না, বুদ্ধি এদিকে ওদিকে ঘুরপাক খেতে থাকে, তাদের সঙ্গ থেকে তোমাদের বাঁচিয়ে চলতে হবে। তাদের অঙ্গের সাথে নিজের অঙ্গ স্পর্শ হতে দিও না, কারণ যারা স্মরণে থাকে না তারা বায়ুমণ্ডলকে খারাপ করে দেয়। প্রশ্ন, মানুষের মধ্যে কখন অনুতাপ হবে? উত্তর, যখন তারা জানতে পারবে যে এদের পরাণ স্বয়ং ভগবান, তখন তাদের মুখ ফ্যাকাশে হয়ে যাবে আর অনুশোচনা করবে যে আমরা গাফিলতি করেছি, পড়াশোনা করিনি। ওম শান্তি। এখন আত্মিক অর্থাৎ রুহানি যাত্রাকে তো বাচ্চারা ভালোভাবে বোঝে। কোনো হঠযোগেরই যাত্রা এখানে হয় না। এ হলো স্মরণ। স্মরণের জন্য কোনো কষ্টেরই ব্যাপার নেই। বাবাকে স্মরণ করা, এর মধ্যে কোনো কষ্টেরই ব্যাপার নেই। এ হলো ক্লাস, সেই জন্য কেবল নিয়ম মেনে বসতে হয়। তোমরা বাবার বাচ্চা হয়েছ, বাচ্চাদের লালন পালন করা হচ্ছে। কীরকম লালন পালন? অবিনাশী জ্ঞান রত্নের ধন ভাণ্ডার প্রাপ্ত হচ্ছে। বাবাকে স্মরণ করার মধ্যে কোনো কষ্ট নেই। মায়া শুধুমাত্র বুদ্ধির যোগ ভঙ্গ করে দেয়। যেভাবেই বসো না কেন, যদিও এতে স্মরণের কোনো সম্পর্ক নেই। অনেক বাচ্চারা হঠযোগে 3-4 ঘন্টা বসে, সমস্ত রাত বসে। পূর্বে তোমাদেরও তো ভাট্টি ছিল, সে আলাদা ব্যাপার ছিল। সেখানে তোমাদের চাকরি ব্যবসা এসবের ব্যাপার তো ছিল না, সেই জন্য এটা শেখানো যেত। এখন বাবা বলেন, তোমরা গৃহস্থ ব্যবহারে থাকো, নিজের নিজের পেশায় যদি ব্যস্ত থাকো, যে কোনো কাজ করার সময়ও বাবাকে স্মরণ করতে হবে। এই রকমও নয় যে এখন তোমরা নিরন্তর স্মরণ করতে পারবে না, এই অবস্থায় আসতে টাইম লাগে। এখন নিরন্তর অবস্থায় স্থিত হয়ে গেলে তারপর তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে। বাবা বোঝান, বাচ্চারা, ড্রামার প্ল্যান অনুসারে এখন খুব কম সময় অবশিষ্ট আছে। সমস্ত হিসাবই বুদ্ধিতে থাকে। বলে, ক্রাইস্টের 3000 বছর পূর্বে ভারতই ছিল, তাকে স্বর্গ বলা হতো। এখন তাদের 2000 বছর সম্পূর্ণ হচ্ছে, 5000 বছরের হিসাব হয়ে যাবে। দেখা গেছে যে তোমাদের সকল সুখ্যাতি বিদেশ থেকেই বের হয়, কারণ তাদের বুদ্ধি তবুও ভারতবাসীর থেকে তীক্ষ্ণ। ভারতের কাছে পিসও অর্থাৎ শান্তিও তারাই চায়। ভারতবাসীরাই লক্ষ বছর বলে আর সর্বব্যাপীর জ্ঞান দিয়ে বুদ্ধি বিকৃত করে দিয়েছে, তমপ্রধান হয়ে গেছে। তারা এত তমপ্রধান হয়নি, তাদের বুদ্ধি তো অত্যন্ত তীক্ষ্ণ। যখন তাদের আওয়াজ ছড়িয়ে পড়বে ভারতবাসী তখন জাগবে, কারণ ভারতবাসী একদম অঘোর নিদ্রায় আচ্ছন্ন। তারা কিছুটা নিদ্রাচ্ছন্ন। তাদের থেকে ভালো আওয়াজ বের হবে। বিদেশ থেকে এসেও ছিল এদেশে, পিস কিভাবে হতে পারে সেখানে তা জানতো, কারণ বাবাও ভারতেই আসেন। এ কথা তো বাচ্চারা তোমরাই বলতে পারো যে দুনিয়াতে আবার সেই শান্তি কখন আর কিভাবে হবে। তোমরা বাচ্চারা জানো, প্যারাডাইস বা হেভেন অবশ্যই ছিল। নতুন দুনিয়াতে ভারত প্যারাডাইস ছিল, এটা আর কেউই জানে না। মানুষের বুদ্ধিতে এই কথাই বসে গেছে যে ঈশ্বর হলেন সর্বব্যাপী, আর বলে দেয় কল্পের আয়ু লক্ষ বছর। সবচেয়ে বেশি পাথর বুদ্ধি সম্পন্ন এই ভারতবাসী হয়ে গেছে। এই গীতা শাস্ত্র ইত্যাদি সব হলো ভক্তিমার্গের, তবুও এই সব এমনই হবে। যদি তোমরা জানো যে এসব হলো ড্রামা, তবুও বাবা তো পুরুষার্থ করাবেনি। বাচ্চারা, তোমরা জানো যে বিনাশ তো অবশ্যই হবে। বাবা আসেনি নতুন দুনিয়ার স্থাপনা করতে, এটা তো খুশিরই ব্যাপার, তাই না? যখন কোনো বড় পরীক্ষায় পাশ করে তো মন খুশিতে ভরে যায়, তাই না? আমরাও এইসব পাশ করে গিয়ে
এই রূপ দেবতা হব। সব নির্ভর করে পড়াশোনার ওপর। বাচ্চারা, তোমরা জানো অবশ্যই বাবা আমাদের পড়াশোনা করিয়ে দেবতা তৈরি করেন। অবশ্যই প্যারাডাইস, হেভেন অর্থাৎ স্বর্গ ছিল। মানুষ তো বেচারা একদমই বিভ্রান্ত হয়ে আছে। অসীম জগতের পিতার কাছে যে জ্ঞান আছে সেটা তোমাদের অর্থাৎ বাচ্চাদের দিচ্ছেন। তোমরা বাবার মহিমা করো। বাবা হলেন নলেজফুল, আবার তিনি ব্লিসফুলও। ধন ভাণ্ডারও উনার কাছে সম্পূর্ণরূপে রয়েছে। তোমাদের এত বিত্তশালী কে করেছেন? তোমরা এখানে কেন এসেছো? উত্তরাধিকার পেতে। যদি কারোর শরীর স্বাস্থ্য ভালো হয় কিন্তু ধন থাকে না, তো ধন ছাড়া কি হবে? বৈকুণ্ঠে তো তোমাদের কাছে ধন থাকে। এখানে যাদের অনেক অর্থ আছে তাদের নেশা থাকে, আমার কাছে এত ধন আছে, এইসব কারখানা ইত্যাদি আছে, কিন্তু শরীর ছাড়লে শেষ। তোমরা তো জানো আমাদেরকে বাবা 21 জন্মের জন্য এত সম্পদ দিয়ে দিচ্ছেন। বাবা নিজে তো ধন ভাণ্ডারের মালিক হন না, তোমাদের অর্থাৎ বাচ্চাদের মালিক করে তোলেন। তোমরা এটাও জানো যে গড ফাদার ব্যতীত কেউই বিশ্বের শান্তি স্থাপন করতে পারে না। সবচেয়ে ফার্স্ট ক্লাস চিত্র হলো এই ত্রিমূর্তি আর সৃষ্টিচক্রের গোলা। এই চক্রতেই সমগ্র জ্ঞান সমাহিত রয়েছে। তোমাদের এমন কোনো ওয়ান্ডারফুল জিনিস থাকলে তবেই তো তারা বুঝবে যে অবশ্যই এতে কোনো তাৎপর্য রয়েছে। কোনো কোনো বাচ্চারা খেলনার মতো ছোট ছোট ছবি তৈরি করে। এই রকম ছবি বাবার পছন্দ হয় না। বাবা তো বলেন বড় চিত্র লাগাও, যা দূর থেকে যে কেউ পড়ে বুঝতে পারবে। মানুষের অ্যাটেনশন বড় কিছুর দিকেই যায়। এতে ক্লিয়ার দেখানো হয়েছে ওই দিকে কলিযুগ, এই দিকে সত্যযুগ। বড় বড় চিত্র হলে তো মানুষকে আকৃষ্ট করবে। ট্যুরিস্টরাও দেখবে, তারা বুঝতে পারবে 1000 বছরের হিসাব তোমরা ক্লিয়ার বোঝো। সেই কারণেই তো এত বড় বড় চিত্র তৈরি করা চাই, যা দূর থেকে দেখতে পাবে আর শব্দগুলো পড়তে পারবে, যাতে তারা বুঝতে পারে যে দুনিয়ার শেষ হওয়া তো নিশ্চিত। বম্বস তো তৈরি হচ্ছেই, ন্যাচারাল ক্যালামিটিসও অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ও হবে। বিনাশের নাম শুনলে তো ভেতরে ভেতরে তোমাদের খুবই খুশি হওয়া উচিত, কিন্তু জ্ঞানী না হলে তো খুশিও থাকতে পারে না। বাবা বলেন দেহ সহ সব কিছু ছেড়ে নিজেকে আত্মা মনে করো। তুমি আত্মা আমার অর্থাৎ বাবার সাথে যোগযুক্ত হও। এ হলো পরিশ্রমের ব্যাপার। পবিত্র হয়েই পবিত্র দুনিয়াতে আসতে হবে। তোমরা মনে করো আমরাই অর্থাৎ বাচ্চারাই বাদশাহিনী, আবার হারিয়ে ফেলি। এটা তো হলো খুবই সহজ। উঠতে বসতে চলতে ফিরতে ভেতরে ভেতরে টপ টপ করে পড়তে থাকতে হবে। যেমন বাবার কাছে জ্ঞান আছে, বাবা এসেছেনই পাঠ পড়িয়ে দেবতা করে তুলতে। তাই তো এত অপার খুশি বাচ্চাদের থাকা উচিত, তাই না? নিজেকে জিজ্ঞাসা করো, এমন অপার খুশি আছে? বাবাকে এতখানি স্মরণ করা হয়? চক্রেরও সমস্ত নলেজ বুদ্ধিতে আছে, তো এতখানি খুশি থাকতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো আর খুশিতে থাকো। তোমাদের পড়াশোনা করানোর জন্য কে রয়েছেন দেখো। যখন সকলে সে কথা জানবে সকলের মুখ ফ্যাকাশে হয়ে যাবে, কিন্তু এখন তাদের বুঝতে কিছু দেরি আছে। এখন দেবতা ধর্মের এত মেম্বার্স তো হয়নি, সমগ্র রাজত্ব স্থাপন হয়নি। কত প্রচুর পরিমাণ মানুষকে বাবার পেগাম দিতে হবে। অসীম জগতের বাবা আবারও আমাদের স্বর্গের বাদশাহী দিচ্ছেন। তোমরাও সেই বাবাকে স্মরণ করো। অসীম জগতের বাবা তো অবশ্যই অসীম জগতের সুখ দেবেন, তাই না? বাচ্চাদের ভেতরে তো অপরিসীম জ্ঞানের খুশি থাকা উচিত। আর যত বাবাকে স্মরণ করতে থাকবে তো আত্মা পবিত্র হতে থাকবে। বাচ্চারা, ড্রামা প্ল্যান অনুসারে তোমরা জানো যে যত সার্ভিস করে প্রজা তৈরি করবে
ততই যার কল্যাণ হয় তাদের থেকে আশীর্বাদও প্রাপ্ত হতে থাকে। গরিবের সার্ভিস করছো তোমরা, নিমন্ত্রণ দিতে থাকো। তোমরা ট্রেনেও অনেক সার্ভিস করতে পারো। এত ছোট ব্যাজেও কত নলেজ সমাহিত রয়েছে। এই পড়াশোনার সমস্ত সার এই ব্যাজে রয়েছে। ব্যাজ তো খুব ভালো ভালো রকমের প্রচুর তৈরি করা উচিত, যাতে কাউকে উপহারও দেওয়া যায়। কাউকে বোঝানো তো খুবই সহজ। কেবলমাত্র শিব বাবাকে স্মরণ করো। শিব বাবার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয় বলে বাবা আর বাবার উত্তরাধিকার স্বর্গের বাদশাহী কৃষ্ণপুরীকে স্মরণ করো। মানুষের মত তো কত বিভ্রান্তিকর, কিছুই বোঝে না। বিকারের জন্য কত জ্বালাতন করে, কামের পেছনে কতজন মরে, কোনো কথাই বোঝে না। সকলের বুদ্ধি একদম উধাও হয়ে গেছে, বাবাকে জানেই না। এটাও ড্রামাতে পূর্ব নির্ধারিত। সবার মানসিক শক্তি নিঃশেষ হয়ে গেছে। মানসিক শক্তি শেষ হয়ে গেছে, তাই বাবা বলেন, বাচ্চারা তোমরা পবিত্র হলে তো এভাবে স্বর্গের মালিক হয়ে যাবে। কিন্তু বোঝেই না, আত্মার সমস্ত শক্তি চলে গেছে। কত বোঝানো হয়, তবুও পুরুষার্থ করতে আর করাতে হবে। পুরুষার্থে ক্লান্ত হতে নেই, হার্ট ফেলও হতে দিতে নেই। এত পরিশ্রম করেছি, ভাষণের দ্বারাও একজনও বের হয়নি। কিন্তু তোমরা যা শুনিয়েছিলে, যারাই তা শুনেছে তার ওপরে ছাপ তো পড়ে গেছে। পরে সকলে অবশ্যই জানবে। তোমাদের অর্থাৎ বিকেদের অপরিসীম মহিমা ছড়াতে থাকবে। কিন্তু অ্যাক্টিভিটিস দেখে তো যেন একদম অবুঝ মনে হয়। কোনো রিগার্ডই নেই, সম্পূর্ণ পরিচয় নেই। বুদ্ধি বাইরে ঘোরাফেরা করতে থাকে। বাবাকে স্মরণ করলে সাহায্যও পাওয়া যাবে। বাবাকে স্মরণ করে না, তবে তো সে হলো পতিত। তোমরা পবিত্র হচ্ছ। যারা বাবাকে স্মরণ করে না তাদের বুদ্ধি কোথাও না কোথাও ঘোরাফেরা করতে থাকে। তাই তাদের সাথে অঙ্গাঙ্গিভাবে মিলিত হতে নেই, অর্থাৎ বেশি কাছাকাছি আসতে নেই। কারণ স্মরণে না থাকার জন্য তারা বায়ুমণ্ডলকে খারাপ করে দেয়। পবিত্র আর অপবিত্র একত্রিত হতে পারে না। সেই জন্য বাবা পুরানো সৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেন। প্রতিনিয়ত নিয়মও করা হতে থাকবে। বাবাকে স্মরণ না করলে লাভের পরিবর্তে আরই লোকসান করা হবে। পবিত্রতার সমস্ত কিছু নির্ভর করে স্মরণের ওপর। এক জায়গায় বসার ব্যাপার নেই। এখানে একসাথে বসার চেয়ে ভালো হবে একাকী পাহাড়িতে গিয়ে বসলে। যে স্মরণ করে না সে হলো পতিত, তার সঙ্গ করতে নেই। চলন থেকেই বোঝা যায়। স্মরণ ব্যতীত তো পবিত্র হতে পারে না। প্রত্যেকের ওপরে প্রচুর পাপের বোঝা রয়েছে, জন্ম জন্মান্তরের। তারা স্মরণ ব্যতীত কিভাবে যাত্রায় বের হবে? তারা তো তাহলে পতিতই হলো। বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদের জন্য সমস্ত দুনিয়াকে নিশ্চিহ্ন করে দিচ্ছি, তাদের সঙ্গ যেন না হয়। কিন্তু এত বুদ্ধিও নেই যে বুঝবে কার সঙ্গ করা উচিত। তোমাদের পবিত্রের সাথে পবিত্রতার হওয়া উচিত, এই বুদ্ধিরও দরকার রয়েছে। সুইট বাবা আর সুইট রাজধানী ছাড়া আর কিছু স্মরণে আসবে না। এত সব ত্যাগ করা কোনো মাসির বাড়ি নয়। বাবার তো বাচ্চাদের প্রতি অপরিসীম ভালোবাসা। বাচ্চারা তোমরা পবিত্র হয়ে গেলে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। আমি তোমাদের জন্য পবিত্র দুনিয়া স্থাপন করছি। এই পতিত দুনিয়াকে একদম নিশ্চিহ্ন করে দেব। এখানে এই পতিত দুনিয়াতে প্রতিটা জিনিস তোমাদের দুঃখ দেয়, আয়ুও কম হতে থাকে। একে বলা হয় ওয়ার্থ নট এ পেনি, মানে মূল্যহীন। কড়ি আর হিরেতে পার্থক্য তো আছে, তাই না? তাই বাচ্চারা তোমাদের কত খুশি থাকা উচিত। গাওয়াও হয়, সত্যতা থাকলে মন যেন নৃত্য করে। সচ তো বিঠো নাচ। তোমরা সত্য যুগে খুশিতে নৃত্য করো। এখানকার কোনো বস্তুর প্রতি আকর্ষণ যেন না থাকে। এসব তো দেখেও দেখতে নেই, চোখ খোলা থাকলেও যেন নিদ্রিত। কিন্তু সেই সাহস, সেই স্থিতি থাকা চাই।
এটা তো সুনিশ্চিত যে এই পুরনো দুনিয়া থাকবেই না। খুশির পারদ এতটা ওপরে উঠে থাকা চাই। নিজেকে চিমটি কাটা উচিত। আরে আমরা শিব বাবাকে স্মরণ করলে তো বিশ্বের বাদশাহী প্রাপ্ত করব। হঠযোগেও বসতে নেই। খাদ্য পানীয় গ্রহণ করার সময়, কাজকর্ম করার সময় বাবাকে স্মরণ করো। এও জানো যে রাজধানী স্থাপন হচ্ছে। বাবা কি আর বলবেন যে দাসী হও? বাবা তো বলবেন পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করো। বাবা পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করান। তোমরা আবার পতিত হয়ে যাও। কত মিথ্যা কথা বলো, কত পাপ করো। সর্বক্ষণ শিব বাবাকে স্মরণ করলে সব পাপ সোহা হয়ে যাবে। এটা বাবার যজ্ঞ, যে অত্যন্ত মহান যজ্ঞ। লোকেরা যজ্ঞ রচনা করে, লক্ষ টাকা খরচ করে। এক্ষেত্রে তো তোমরা জানো সমগ্র দুনিয়া এতে সোহা হয়ে যায়। দেশের বাইরে আওয়াজ ছড়িয়ে পড়লে ভারতেও ছড়াতে থাকবে। এক তো বাবার সাথে বুদ্ধির যোগ হলে পাপ খণ্ডন হবে, আর তারপর উচ্চ পদও প্রাপ্ত হবে। বাবার তো কর্তব্য হলো বাচ্চাদের পুরুষার্থ করানো। লৌকিক বাবা তো বাচ্চাদের সেবা করে, সেবা নেয়ও। এই বাবা তো বলেন, বাচ্চারা আমি তোমাদের 21 জন্মের উত্তরাধিকার দিই। তাই এমন বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে যাতে পাপ খণ্ডন হয়। এছাড়া জলে কি আর পাপ খণ্ডন হয়? জল তো যেখানে সেখানে আছে। বিদেশেও তো অনেক নদী রয়েছে। তবে কি এখানের নদীগুলি পবিত্র করার, বিদেশের নদীগুলি পতিত করে তোলার? মানুষের কোনো বোধই নেই। বাবার তো করুণা হয়। বাবা বোঝান, বাচ্চারা গাফিলতি করো না। বাবা এত সুন্দর সুন্দর ফুল তৈরি করেন, তাই পরিশ্রম করা উচিত। নিজের প্রতি করুণা করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. এখানকার কোনো বস্তুর প্রতি আকর্ষণ যেন না আসে। দেখেও দেখবে না। চোখ খোলা থাকলেও যেমন নিদ্রার ঘোর থাকে, সেই রকম খুশির নেশা চড়ে থাকবে। 2. সব কিছু নির্ভর করে পবিত্রতার ওপরে। সেই জন্য সতর্কতার প্রয়োজন, যেন পতিতের অঙ্গের সাথে অঙ্গ না স্পর্শ হয়। সুইট বাবা আর সুইট রাজধানী ছাড়া আর কিছু যেন স্মরণে না আসে। বরদান: লৌকিকের ইচ্ছাগুলিকে ত্যাগ করে ভালো বাচ্চা হওয়া ইচ্ছা মাত্রম অবিদ্যা ভব। বিস্তার: মনের মধ্যে কোনো লৌকিকের ইচ্ছা থাকলে সেটা তোমাদেরকে ভালো হতে দেবে না। যেরকম রোদের আলোয় হাঁটলে সামনে ছায়া পড়ে, সেই ছায়াকে যদি ধরার চেষ্টা করো তাহলে ধরতে পারবে না। পেছন ফিরে চলে আসো, তাহলে ছায়া পেছন পেছন আসবে। সেই রকমই ইচ্ছা আকৃষ্ট করে কাঁদায়। ইচ্ছাকে ত্যাগ করো, তবে সে পেছনে পেছনে আসবে। যে সদা চাইতে থাকে সে কখনো সম্পন্ন হতে পারবে না। কোনো ইচ্ছার পেছনে ছুটে চলা হলো মৃগ তৃষ্ণার মতো। এর থেকে সদা সাবধান থাকো, তাহলে ইচ্ছা মাত্রম অবিদ্যা হয়ে যাবে। স্লোগান: নিজের শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ চলনের দ্বারা আশীর্বাদ জমা করে নাও, তাহলে পাহাড় সম বিষয়ও তুলোর সমান অনুভব হবে। নিজের শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ চলনের দ্বারা আশীর্বাদ জমা করে নাও, তাহলে পাহাড় সম বিষয়ও তুলোর সমান অনুভব হবে। আচ্ছা, আজকের সমান হচ্ছে: আমি সম্পূর্ণ ত্যাগী তপস্বী আত্মা। ওম শান্তি।